কয়েকদিন আগে ফেসবুক ভিডিওতে কারি কারি টাকা ছড়ানোর ঘোষণা দিয়েছিলেন শারমিন আক্তার তামান্না। বলেছিলেন নানা অপরাধে অভিযুক্ত তার স্বামী চট্টগ্রামের আলোচিত আসামি সাজ্জাদকে জামিনে বের করে আনবেন। এবার সেই তামান্নাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই জামিনের কাজে তিনি শুধুমাত্র অবৈধ অর্থ খরচ করে ৩১৩ জনকে সরাতে পেরেছেন বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৯ এপ্রিল বুধবার ২ বিচারপতির একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন। তবে জামিনের প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ফেসবুক অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন স্যারের এক পোস্টের পরপরই উঠে এমন প্রশ্ন। তিনি জানান ৩১৩ জনকে ডিঙিয়ে জামিন দেওয়া হয়েছে তামান্নাকে। প্রমাণ হিসেবে আদালতের কজ লিস্টের একটি লিঙ্কও পোস্টে সংযুক্ত করেন, যেখানে এমন ঘটনার সত্যতাও মেলে। সায়েল লিখেন, চট্টগ্রামের কুখ্যাত আসামি সাজ্জাদ, যিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার পরবর্তী তার স্ত্রী শারমিন আক্তার তামান্না কারি কারি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে বুধবার আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। তিনি দাবি করেন, এই ঘটনার আশ্চর্যের বিষয় হল এদিন বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে ২ বিচারপতির ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১টা ১৫ পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে এবং তারপরে বিচারক সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নার মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন।